আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যাম্পলিফায়ার কার্টুন করা অবস্থায় আছে। এটা পাঠাইছেন আলামিন সাউন্ড অ্যান্ড লাইটিং, বাগডাঙ্গা বাজার, বাগমারা, যশোর। অ্যাম্পলিফায়ারটি আনবক্সিং করা হচ্ছে এবং এটা রিপেয়ার করা হবে ইনশাল্লাহ। কিছু কথা বলি ভাই, রাগ করবেন না কেউ। দু একজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে না। কারণ হচ্ছে যে একটা অ্যাম্পলিফায়ার আপনারা কি সমস্যা ছিল, কিভাবে ঠিক করলেন, বিস্তারিত বলেন না। এটা হচ্ছে কারণ ভালো না লাগার। তো আমি জানি আমার ভিডিও অধিকাংশ টেকনিশিয়ান ভাইরা দেখেন। তো আমাদের এখানে এটা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চল। তো এখানে যে অ্যাম্পলিফায়ারগুলো আমাদের কাছে আসে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারই কিন্তু একদমই জোড়াজীর্ণ অবস্থায় বেশিরভাগ থাকে, 95%-এরও উপরে। আবার বাকি 5% দেখা গেল যে অল্প সমস্যার জন্য এখানে আসে। তো আমার কাছে ঠিকানা যাতে ঠিক থাকে, আমার কাছে যে অ্যাম্পলিফায়ারগুলো আসে সেগুলোর যদি আমি ডিটেলসে ভিডিও বানাইতে যাই, যে এটার কী সমস্যা, কিভাবে সমাধান করলাম, এক কথায় A to Z, তো একটা ভিডিও দেখা যাচ্ছে যে 1 ঘন্টা প্লাস হয়ে যাবে তৈরি করতে গেলে। আর তো এই যে একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, তো এটা আনবক্সিং করতে কতক্ষণ সময় লাগলো। এখন খুলে দেখবো যে ভিতরে কি সমস্যা। এটা হয়তো হালকা পাতলা দেখালাম, বা এটার সমাধান করার পরে মূল যে আউটপুটটা সেটা কিন্তু আমরা অল্প একটু দেখাচ্ছি। তো ভাই, এখানে ভালো না লাগার আর লাগা সেটা আপনাদের বিষয়। তো সম্পূর্ণ ভিডিও বানাইতে গেলে ভাই আমার সময়েরও দরকার আছে, কারণ একটা ভিডিওর পিছনে যে সবাই যে পরিশ্রম করে, শ্রম দেয়, তো এত সময় কিন্তু আমাদের নাই ভাই। আমি ভিডিও না করি এডিট, না কোনো কাটসাট, কোনো কিছুই করি না। ডাইরেক্ট একটা অ্যাম্পলিফায়ার আনবক্সিং করব এবং সেটা রিপেয়ার করব, এরপর ফুল আপডেট যেটা সেটা একটু আপনাদেরকে দেই। যারা যারা সাউন্ড ব্যবসায়ী ভাইরা আছেন, তারা একটা দক্ষ সার্ভিসিং সেন্টারের খোঁজ পান, হ্যাঁ, এবং একটা ভালো সার্ভিসিং যাতে তারা পান, এতটুকু আপডেট দেওয়ার জন্যই ভিডিওগুলো তৈরি করা। যারা সহযোগিতা চান, ভিডিও দেখে অ্যাম্পলিফায়ারগুলো রিপেয়ার করতে চান, তারা তো এই ভিডিওতে কিছু বুঝবেন না। যারা অলরেডি রিপেয়ার করে তারা সহযোগিতা চাইলে কিন্তু আমি করি। তো দেখেন, সাউন্ড স্ট্যান্ডার্ড CA30 মডেল ক্লাস ইস প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো এটা আমরা বিদ্যুৎ নয়, এখন সিরিজে দিয়ে রাখছি আইপিএসের মাধ্যমে। দেখেন ভিতরে কিন্তু ফ্যান চলতেছে, কিন্তু ডিসপ্লেতে ক্লিপ, সিগন্যাল, প্রোটেক্ট, অ্যাক্টিভ কোনো লাইট জ্বলে নেই। সিরিজ কিন্তু জ্বলে না, তার মানে সম্ভবত লাইন খোলা আছে। তো দেখি ভিতরে খুলে কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, দেখেন এটা খুলে নিয়েছি, খুলে নিলাম। খুলে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লাইন খোলা, সব কিছুই খোলা, যার কারণে শুধু ফ্যানের লাইনটা পাইছিল, ফ্যান ঘুরতেছিল, আমাদের কোনো সিগন্যাল দেখায় নাই সামনে ডিসপ্লেতে। এটা চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে কিন্তু আমাদের কাছে আসে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভাই শুরুর থেকে একদমই A to Z তৈরি করা, মানে ভিডিও বানানো, যে কি সমস্যা, কোথায় থেকে রিপেয়ার করলাম না করলাম, এত ডিটেলসে তুলে ধরার মতো সময় হয় না ভাই, দুঃখিত। তো এভাবেই আমাদের পাশে অনেক ভাইরাই আছেন যারা সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আমরা কাজগুলো করব এবং আমাদের মূল টার্গেট থাকবে আমাদের কাস্টমারগুলো যদি আমাদের ভালো ফিডব্যাক দেয়, এতে আমরা আলহামদুলিল্লাহ। কারণ যারা কমেন্টে আসে বা কমেন্ট করে, এরা অধিকাংশই টেকনিশিয়ান ভাই, অনেকেই ভালো ভালো কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। আর 2-1 তো সবসময় থাকবেই বিতর্কিত আলোচনা করার জন্য। তো তাদের কমেন্টে কিচ্ছু যাবেও না, আসবেও না। কারণ আপনি একজন দোকানদার, আপনার ফিডব্যাক দরকার হচ্ছে আপনার কাস্টমারের। যে আপনার কাস্টমারই না, যে কোনো দিন কাজই করায় নাই, সে ভালো বললেই কি আর খারাপ বললেই কি, এটাই হচ্ছে মূল বিষয়। তো এটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। রিপেয়ার করার পরে আপনাদের সামনে নিয়ে আসতেছি, কত ওয়াট আউটপুট পাই
এবং কেমন অ্যাম্প্লিফায়ারটি সে বিষয়ে আপনাদের ডিটেলসে জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। দেখেন এখানে জিনার ডায়োডের জায়গায় কি ডায়োড লাগাই দিয়েছি? সাধারণ ডায়োড। আসলে ফার্স্ট সিলিকন সিগন্যাল ডায়োড আর সাধারণ ডায়োড কি এক? আগে কাজ বুঝতে হবে, তারপরে করতে হবে, না বুঝে কাজ করা যাবে না। রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে, এটি ভুলভাল কম্পোনেন্টের কারণে আর একটার উপরে ইফেক্ট ফেলছে। আর এটা ফল্ট হওয়া মানে আইসি ফল্ট হওয়া, আইসি ফল্ট হওয়া মানে ড্রাইভার সাইড ফল্ট হওয়া, ড্রাইভার সাইড ফল্ট হওয়া মানে আউটপুট ট্রানজিস্টর এমনকি আর সিস্টেমে সমস্যা। সিস্টেমের সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা বারবার যখন আমরা সার্ভিসিং করব টিকবে না। সিস্টেমটা আগে দেখতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেম না বুঝে তো কাজ করা হবে না। এখনকার মেকাররা টিপি সারতে সারতে মুখস্থ কাম করতে করতে এগুলো সার্কিট হাতে নেয়। আসলে কি এসব সার্কিটের যোগ্যতা তারা রাখে? আসলে এগুলা জিনিস লেখাপড়া করা এবং ডায়াগ্রাম বোঝা এগুলো খুবই অত্যন্ত জরুরি বিষয়। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা CA30 অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট করে ফেলেছি। তো এটার আউটপুট কেমন এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে অসিলোস্কোপে ওয়েভ দেখানো হবে। আস্তে আস্তে আমাদের অডিও জেনারেটর থেকে অডিওটা আপ করা হচ্ছে এবং ওয়েভটা দেখেন। এটা 2 স্টেপ অ্যাম্প্লিফায়ার, স্টেপারটা ঠিকঠাক খুলতেছে আলহামদুলিল্লাহ। এবং আউটপুট ওয়াট আমরা পাচ্ছি 1500 ওয়াট, 79.7 ভোল্ট, 79.0, 19.6, 19.2 অ্যাম্পিয়ার। ভোল্ট এবং অ্যাম্পিয়ার গুণন করলেই জেনুইন ওয়াটটা পেয়ে যাবেন। 1565 ওয়াট, 1515 ওয়াট, 193 কিলোহার্টজ ইনপুট করা হয়েছে অডিও জেনারেটর থেকে। পাওয়ার ফ্যাক্টর 1। ট্রানজিস্টরের ভোল্ট এখানে দেখা যাচ্ছে যে কত ভোল্ট পর্যন্ত আপ হয়েছে, 80 ভোল্ট পর্যন্ত আপ হয়েছে, প্লাস মাইনাস। তো এইটার অনেকগুলো কম্পোনেন্ট খারাপ ছিল, তো এগুলো যদি একটা একটা করে দেখাইতে যাইতাম অনেক সময় লেগে যেত। আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা। অ্যাম্প্লিফায়ার কিন্তু একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছেন, অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট করা হলো, এখন কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করার জন্য উপযুক্ত। তো যাদের প্রফেশনাল মানের অ্যাম্প্লিফায়ারগুলো, প্রফেশনাল সার্ভিস চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস। আমাদের বাজারের নাম গুলটা বাজার, তারাস থানা, সিরাজগঞ্জ জেলা। ধন্যবাদ সকলকে, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি।